আপনারা তো সবসময় নোজেলস দিয়েই কেক ডিজাইন করে থাকেন, কোনো সময় কি নোজেলস ছাড়া এত সুন্দর সানফ্লাওয়ার কেকের ডিজাইন তৈরি করেছেন? না করে থাকলে চলুন আমার ভিডিওটা দেখে কিন্তু আজকে আপনারা তৈরি করে নিতে পারেন। শুধু কিন্তু আমি পাইপিং ব্যাগ ইউজ করে এত সুন্দর সানফ্লাওয়ার কেকের ডিজাইনটা তৈরি করেছি। যারা নতুন নতুন বেকিংয়ের বিজনেস স্টার্ট করছেন আর নোজেলস এখনও কেনেননি, তারা কিন্তু এই ডিজাইনটা দেখেই কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে শুধু ডিজাইনটা করে নিতে পারেন। কিভাবে করেছি? একদম সহজভাবে। যেখানে আমি সানফ্লাওয়ারগুলো বসাবো সেখানে আমি এখানে কিছু একটা মার্কিং করে নিচ্ছে। এখানে আমি নোজেলস দিয়ে মার্কিং করছি বলে আপনাদের কিন্তু নোজেলস দিয়েই করতে হবে না, যে কোনো কিছু দিয়ে আপনারা মার্কিং করে নিতে পারেন যে আপনারা কোথায় কোথায় সানফ্লাওয়ার ডিজাইনটা করবেন। এরপরে পাইপিং ব্যাগটা লিভ আকারে কেটে নিতে হবে। আর লিভ আকারে কেটে নেওয়ার ভিডিওটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখেছি। আপনারা যারা বুঝতে পারছেন না, আমি কিন্তু নেক্সট ভিডিওতে লিভ আকার কীভাবে কাটতে হয় সেটার উপরে একটা ভিডিও নিয়ে আসবো। তো সেমভাবে লিভ আকারে কেটে নিয়েছি, তারপরে কিন্তু ওটা দিয়ে আমি ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। আর এটা দিয়েই কিন্তু লিভও হয়ে যাবে আর সানফ্লাওয়ারের যে পাপড়িগুলো সেরকমও হয়ে যাবে। এইটা আমাকে যে দিদি যেই কাস্টমার দিদি আমাকে দিয়েছিল, তিনি কিন্তু বলেছিলেন জাস্ট আমার সানফ্লাওয়ারের এফেক্টটা লাগবে আর খুব ছোট ছোট হবে। এবার নোজেলস দিয়ে করলে তো সানফ্লাওয়ারগুলো একটু বড় বড় হয়ে যাবে, তাই আমি নিজের আইডিয়া করেই কিন্তু এইভাবে তৈরি করেছি। আপনারাও কিন্তু সেমভাবে তৈরি করে নিতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা হয় না। শুধু কি করতে হবে, মার্কিং আগের থেকে করে নিয়ে ডাইরেক্ট পাইপিং ব্যাগ দিয়ে ডিজাইন করে নিতে হবে। আমার সানফ্লাওয়ারগুলো সবগুলো রেডি হয়ে গেছে। এবারটা আমি ভেতরের যেই ব্ল্যাক পোর্শনটা হয় সেটা আমি এখানে করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার দিয়েই করেছি, আপনারা চাইলে কিন্তু চকলেট গানাশ দিয়েও করতে পারেন। এটা যেহেতু আমার বাটারস্কচ ফ্লেভার ছিল, এর জন্য কিন্তু আমি চকলেট গানাশটা ইউজ করিনি। না হলে কিন্তু যদি আমার চকলেট ফ্লেভার হয় বা আমি যদি আগে কোনো চকলেট ফ্লেভার করে থাকি, তাহলে যদি আমার ফ্রিজে চকলেট ফ্লেভারের গানাশটা থেকে থাকে, আমি কিন্তু এর উপরে চকলেট ফ্লেভারের গানাশটাই দিয়ে থাকি। জানি না কেন, আমার না বেশি একটু ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু তার আগে পরে কোনো চকলেট ফ্লেভারের কেকের অর্ডার ছিল না, এর জন্য আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। আর ব্ল্যাক কালারটা না পুরোপুরি ব্ল্যাক আসে না, যেহেতু হোয়াইটের সাথে আমাকে ব্ল্যাক মিক্সিং করতে হয়, এর জন্য না একটু গ্রে গ্রে আসে বা কিছুক্ষণ পরে না হেজি হয়ে যায়। আমার না সেরকম একটা ভালো লাগে না, কিন্তু আজকে করার কিছু ছিল না বলে আমি এটাই অ্যাপ্লাই করেছি। তো দেখলাম না অনেকক্ষণ কিন্তু ভালো স্টে করেছিল। এরপরে আমি চারপাশ দিয়ে কিছু লিভও দিয়ে দিলাম। আর না আমার ফুল করতে হলে লিভ দিয়ে দেবো না, সেটা কিন্তু আমার ভালোই লাগে না। আমি কাস্টমার দিদিকে আগের থেকে ফোন করে শুনে নিয়েছিলাম। আর যে ডিজাইনটা দিয়েছিল দিদি, সেই ডিজাইনে কিন্তু লিভ ছিল না। বাট আমার না ভালো লাগে, ফুলের সাথে যদি পাতাই না থাকে তাহলে কি মানানসই হয়। এরপরে কিছু আমি গোল্ডেন সুগার বল দিয়ে আজকের ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। দেখলেন তো, গল্প করতে করতে কিন্তু আমার ডিজাইনটা আজকে পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি তো দেখেইছেন, তাহলে কেমন লেগেছে তারাও কিন্তু কমেন্ট করে যাবেন। জানি নতুন নতুন অনেক দিদিরা আমার ভিডিও দেখেন। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, টাটা।